আরাফাত রহমান কোকো তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেও রাজনীতির তিনি ধারে কাছেও ছিলেন না। তিনি নিজে একজন ক্রিকেটার ছিলেন, নিজে খেলেছেন এবং একজন ক্রীড়া সংগঠক হিসেবে যখন তিনি বাংলাদেশের ক্রিকেটের দায়িত্ব নিয়েছিলেন, ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন এবং বাংলাদেশের ক্রিকেটকে কিভাবে তৃণমূল পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে একটি সুউচ্চ জায়গায় নিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনা অনুযায়ী তার সাথে খুব কাছ থেকে যারা কাজ করেছেন, এখানে অনেক ক্রীড়া সংগঠক খেলোয়াড়রা রয়েছেন যাদের মুখ থেকে হয়তোবা কিছুটা আপনারা শুনেছেন এবং আমরা একটি ডকুমেন্টারিও দেখেছি যে তিনি কিভাবে ক্রিকেটকে একটি সুউচ্চ জায়গায় নিয়ে গিয়ে কিভাবে বিগত স্বৈরাচার সরকার রোশনালে পড়ে তিনি অকালে আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, দোয়া করি আল্লাহ পাক যাতে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী তিনি বলে গেছেন এবং এই আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের সার্বিক যিনি কর্ণধার তিনি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং তার সার্বিক তত্ত্বাবধানে তার সার্বিক নির্দেশনায় আমরা বিগত অনুষ্ঠানটি করেছিলাম সেই লন্ডনে। আজকে আমরা ঠিক 1 বছর পরে আমরা ঢাকায় আমরা সবার উপস্থিতিতে আমরা এই সুন্দর প্রোগ্রামটি করতে পারছি। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমাদের প্রতিমন্ত্রী আমাদের মীর শাহ আলম ভাই তিনি বলে গেছে এবং আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রয়েছেন এবং আমাদের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন, যে বিষয়টি বলে গেছেন যে আমরা আগামী বছর থেকে আমাদের এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটি জাতীয়ভাবে আমরা অনুষ্ঠিত করব ইনশাআল্লাহ, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতিতে আমরা ইনশাআল্লাহ আগামী বছর থেকে এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটি আরো সুন্দরভাবে আরো আন্তর্জাতিক একটি পরিমণ্ডলের ভিতরে রেখে আমরা জাতীয় পর্যায়ে ইনশাআল্লাহ আমরা এই প্রোগ্রামটি করব ইনশাআল্লাহ, এই প্রত্যাশা ব্যক্ত করছি। পাশাপাশি আমি এটুকু বলে শেষ করতে চাই যে আরাফাত রহমান কোকো যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের ক্রিকেট থেকে শুরু করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সাজাতে চেয়েছিলেন, তার রেখে যাওয়া যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী হিসেবে আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন সেই গুরুত্বকে বহন করে আমরা আশা করি যে আগামীর বাংলাদেশের একটি ক্রীড়াঙ্গনের দেশ হিসেবে, ক্রীড়া পরিবেশ হিসেবে আমরা যাতে একটি সুন্দর সমাজ ব্যবস্থাপনা, পারিবারিক ব্যবস্থাপনা থেকে শুরু করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে জাতীয় পর্যায়ে যেভাবে সমৃদ্ধ করতে চাই, ঠিক সেইভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা সমৃদ্ধশালী একটি জায়গায় পৌঁছাতে চাই। এই সহযোগিতাটুকু আমি আপনাদের সকলের কাছে কামনা করছি এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। চলার পথে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে প্রতিটি মুহূর্তেই আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ।